মঞ্চে উপস্থিত আমাদের বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি, আমাদের এখানে উপস্থিত শ্রদ্ধেয় দারুদা, আমাদের আগের সভাপতি ছিলেন নিমাই দাস, যিনি এই অঞ্চলে এই সংগঠনকে গড়ে তুলতেন, একসময় পরিচর্যার সভাপতি হিসেবে কাজ করেছেন। বিকাশ আছে দূরে দাঁড়িয়ে আমাদের আরেকজন প্রাক্তন জেলা সভাপতি। এখানে আমাদের সরস্বতী আছে, সবাইকে দেখতে পাচ্ছি। উমা মন্ডল আমাদের চাকরি মিউনিসিপ্যালিটির কাউন্সিলর অর্থাভাবে কাজ করতে যাচ্ছে না, কারণ ওখানে কাউন্সিলরের জেতাটাও একটা পাপের মধ্যে পড়ে। রিঙ্কু পাত্র দাস আমাদের পঞ্চায়েতের প্রধান রয়েছেন, পঞ্চায়েত সমিতির সদস্যরা সবাই এখানে সমবেত রয়েছে। দেখুন, দুর্গাপূজা বাঙালির প্রাণের পুজো। আমি অনুরোধ করবো এখানে সংগঠনদের যে উৎসাহ ভরে আপনারা আমার ছবি এখানে লাগিয়েছেন, প্ল্যাকার্ড এখানে লাগিয়েছেন, আমি ব্যক্তিগতভাবে আমার ছবি প্রকাশের পক্ষে রয়েছি। কিন্তু তারপরেও প্রথাগতভাবে রাজ্যের একটি বিশেষ পদে থাকার কারণে আপনারা এখানে আমার ছবি লাগিয়েছেন। কিন্তু অনুগ্রহ করে বলবো যে আমি মঞ্চ ছেড়ে চলে যাবার পর এই প্যান্ডেলের গায়ে, এই প্যান্ডেলের মধ্যে যেখানে দেবী প্রতিমা আছে, তার প্যান্ডেলের মধ্যে কোথাও যেন আমার কোনো ছবি না থাকে। এই প্যান্ডেল থেকে আমার ছবিগুলো দয়া করে খুলে দেবেন, কারণ দেবী দুর্গার রাজনীতিকরণ আমরা চাই। মা দুর্গাকে সামনে রেখে কোনো রাজনীতি চলুক, এটা আমরা বিরোধী। দেবী দুর্গা সকলে, যারা বিজেপির সমর্থক এসেছেন তাদের, যারা আসেননি তৃণমূল কংগ্রেস তাদের, যারা অতীতে একসময় এখানে ছিলেন এখন প্রান্তিক শক্তি হয়ে গেছে কংগ্রেস তাদের, আর যে বামপন্থীরা অতীতে পুজোতে বিশ্বাস করতেন না, গোপনে পুজো করতেন তাদের। সুতরাং এর সঙ্গে রাজনীতির রং যাতে না লাগে তার জন্য প্রত্যেকটি সচেষ্ট থাকতে হবে। আমি শুধু এই সীমান্তবর্তী অঞ্চলের মানুষকে একটা কথা স্মরণ করিয়ে দিতে এসেছি। দেখুন, আমি অল্প কয়েক মাসের জন্য আপনাদের মাঝখানে ছিলাম। 17 মাসে আমি কি করতে পেরেছি তাও আপনারা জানেন, কি করতে পারিনি তাও বসিরহাটের মানুষের অজানা না। কিন্তু বসিরহাটের মানুষকে ভাবতে হবে ঠিক ইচ্ছামতির ওপারে আপনার পরিবারের মানুষজন কিভাবে আছে। ওখানে ঘোষ, দত্ত, মিত্র, গুহ ঠাকুরাদা, ওখানে মতুয়া, ওখানে রাজবংশী, ওখানে নাথ সম্প্রদায়, ওখানে বৈষ্ণবরা, ওখানে নায়ক মন্ডল সরকার, তারা কিভাবে আছে? তারা কি আমাদের মতো করে আজকে দুর্গাপূজায় অংশগ্রহণ করতে পারছেন? তারা কি পঞ্চমীর দিনে এভাবে কলা বউয়ের গ্রহণ করতে পেরেছেন? আজকে প্রত্যেকটি সে ব্যাপারে একটু চিন্তা করতে হবে, কারণ ওপারে যারা থেকে গিয়েছিলেন তারা আমাদের রক্ত, তারা আমাদের ভাই। আর এই বসিরহাট অঞ্চল সংখ্যালঘুদের বিরাট বসবাস।